বহু বছর ধরে চলে আসছে ভারত পাকিস্তান সীমান্ত বিরোধ। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে সংঘাতে লিপ্ত হতে দেখা যায় তাদের, যে কারণে দেশ দুটির মধ্যকার সামরিক উত্তেজনা একটি দীর্ঘস্থায়ী ও জটিল বিষয়। পাকিস্তান বিরোধের প্রধান কেন্দ্রবিন্দু কাশ্মীর। এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে উভয় দেশ তিনটি বড় যুদ্ধে জড়িয়েছে। প্রায় নিয়ন্ত্রণ রেখা এলওসিতে দেখা যায় উত্তেজনা। সেই উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটে সামরিক শক্তি প্রদর্শনে। বিশ্লেষকরা বলছে, উভয় দেশই মনে করে তাদের পারমাণবিক সক্ষমতা প্রতিপক্ষকে কোনো প্রকার আগ্রাসন বা দেশ ধ্বংসের পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখবে। সামরিক শক্তির বিচারে ভারতের পাল্লা কিছুটা ভারী। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের সামরিক শক্তি বিশ্বের চতুর্থ স্থানে, যেখানে পাকিস্তান রয়েছে 15তম স্থানে। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের থেকে কিছুটা বেশি। 2025 সালের ভারতের বাজেট প্রায় $25 বিলিয়ন, যেখানে পাকিস্তানের প্রস্তাবিত বাজেট মাত্র $8.19 বিলিয়ন। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুসারে সৈন্য সংখ্যার দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে পাকিস্তানের অবস্থান সপ্তমে। সক্রিয় সেনা, রিজার্ভ সেনা এবং আধা সামরিক বাহিনীর দিক থেকেও ভারতের সৈন্য সংখ্যা পাকিস্তানের থেকে অনেকটাই বেশি। ইকোনমিক টাইম সহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 14,50,000, যেখানে পাকিস্তানের সৈন্য সংখ্যা 6,54,000। একই জায়গায় ভারতের রিজার্ভ সেনার সংখ্যা 11,50,000, যেখানে পাকিস্তানের রিজার্ভ সৈন্য সংখ্যা 5,50,000। এছাড়া আধা সামরিক বাহিনীর দিক থেকেও অনেক এগিয়ে ভারত। দেশটিতে আধা সামরিক বাহিনীতে রয়েছে প্রায় 25 লাখ সদস্য, যেখানে পাকিস্তানে রয়েছে 5 লাখ সদস্য। ভারতের বিমান বাহিনী বিশ্বের চতুর্থ বিমান বাহিনী। বর্তমানে দেশটির বিমান বাহিনীতে রয়েছে 1,35,000 সক্রিয় সদস্য। একই জায়গায় পাকিস্তান রয়েছে সপ্তম স্থানে। পাকিস্তান বিমান বাহিনীতে রয়েছে 70,000 সক্রিয় সদস্য। নৌবাহিনীর শক্তির দিক থেকে বিশ্বের সপ্তম স্থানে রয়েছে ভারত। দেশটির নৌবাহিনীতে রয়েছে 1,42,251 জন কর্মী। পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে প্রায় 30,000 কর্মী। নৌবাহিনীর শক্তিতে বিশ্বে 27তম স্থানে রয়েছে পাকিস্তান। ভারতের একটি সুনির্দিষ্ট পারমাণবিক নীতি রয়েছে, যেখানে বলা হয়েছে প্রথম ব্যবহার নয়, অর্থাৎ নো ফার্স্ট ইউজ। এর অর্থ হলো ভারত প্রথমে কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, তবে যদি ভারতের উপর পরমাণু হামলা হয় তবে ভারত তার জবাব দেওয়ার অধিকার রাখে। ভারত পরমাণু বিস্তার রোধের নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এনটিপি চুক্তিতে স্বাক্ষর করেনি, তবে ভারত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএই এর সদস্য। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর 2024 সালের জুনের তথ্য অনুযায়ী ভারতের কাছে 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যান্য অনুমান অনুযায়ী ভারতের কাছে প্রায় 180টি পারমাণবিক অস্ত্র থাকতে পারে, তবে ভারত তার পারমাণবিক অস্ত্রের মজুদ আকার সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করে না। ভারতের প্রথম ব্যবহার নয় নীতির বিপরীতে পাকিস্তানের কোনো আনুষ্ঠানিক নীতি নেই। তারা মনে করে ভারতের বৃহত্তর প্রচলিত সামরিক শক্তির মোকাবেলায় পরমাণু অস্ত্র একটি প্রতিরোধমূলক ভূমিকা পালন করে। এছাড়া পাকিস্তান পরমাণু অস্ত্রের বিস্তার রোধের নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এনটিপি চুক্তিতে স্বাক্ষর করেনি। এমনকি পাকিস্তান আন্তর্জাতিক পরমাণু সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএই এর সদস্য হলেও তাদের সব পরমাণু স্থাপনা আইএই এর সুরক্ষাধীন নেই। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা নিয়েও ভিন্ন ভিন্ন মত পোষণ করে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর 2024 সালের জুনের তথ্য বলছে, পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, তবে অন্যান্য অনুমান অনুযায়ী
পাকিস্তানের কাছে ১৬৫ থেকে ১৮০টি পর্যন্ত পারমাণবিক অস্ত্র থাকতে পারে। তবে পারমাণবিক অস্ত্রের মজুদের আকার সম্পর্কে পাকিস্তানও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। সামরিক শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। তবে পাকিস্তানের পরমাণু সক্ষমতা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই শক্তি প্রদর্শন একদিকে যেমন প্রতিরোধমূলক ভূমিকা পালন করে, তেমনি অন্যদিকে উত্তেজনা বৃদ্ধি এবং সংঘাতের ঝুঁকিও বাড়ায়। দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার জন্য উভয় দেশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার বিকল্প নেই বলে মনে করেন প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা।